ভালো আছেন? আপনাদের এই প্রতিষ্ঠান থেকে আলু কোথায় যাচ্ছে? মালয়েশিয়া। এই ঝড় বৃষ্টির মধ্যেও যাচ্ছে? ঝড় বৃষ্টির মধ্যেও চলতেছে। আজকে কত গাড়ি পাঠাবেন? আজকে দুই গাড়ি যাবে। দুই গাড়ি। আপনাদের প্রতিষ্ঠানে আলু কতদিন পর্যন্ত চলবে এরকম? এটা পৌষ মাস পর্যন্ত চলবে। মানে চলতেই থাকবে? মানে থামার কোনো গল্প নাই? না, নতুন আলু আসার আগ পর্যন্ত। আপনাদের লোকজন আর কোন কোন জায়গা থেকে আলু আজকে কাজ করতেছে? আজকে কাজ করছে ওয়াদবাড়ি আছে, উথুলি রাজবাড়িতে। ওখানে দুইটা? ওটা দুই গাড়ি। এখানে দুই গাড়ি। তার মানে টোটাল 3 পয়েন্ট। 2 পয়েন্টে আপনার হচ্ছে 4 গাড়ি আলু। এই কোম্পানির আলু প্রতিনিয়ত জাতেই থাকে? হ্যাঁ, সপ্তাহে 3 গাড়ি, 6 গাড়ি চলে যায় সপ্তাহে 3 দিন। এটা চলমান থাকবে না? চলমান। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও আলু চাষি আলু ব্যবসায়ী ভাইরা। বগুড়া শিবগঞ্জ কৃষক আফাকু কোল্ড স্টোরেজ শেড থেকে আজকে আলু যাচ্ছে মালয়েশিয়ায়। ঝড় বৃষ্টি উপেক্ষা করেও আজকে একই সঙ্গে 3টি পয়েন্ট থেকে আলু যাচ্ছে, রপ্তানি হচ্ছে। আপনার উথুলি রথবাড়ি কোল্ড স্টোর থেকে আপনার 2টা পয়েন্ট ওখান থেকে যাচ্ছে। আজকে কৃষক এখান থেকেও যাচ্ছে, একই কোম্পানির একই সঙ্গে 3টা পয়েন্ট থেকে আলু যাচ্ছে। কারণ আলুর যে রপ্তানি কার্যক্রম এটা অব্যাহত আছে, চলমান থাকবে পুরো সেশন আর কি, সারা বছর এখান থেকে আলু যায়। আগামীতে যে আলুগুলো যাবে তারও প্রস্তুতি চলতেছে। এই দেখুন প্যাকেটের পর প্যাকেট, এই প্যাকেটগুলো সম্পূর্ণ প্রায় এখান থেকে 2 মেট্রিক টন, মানে 28 মেট্রিক টন, 2 গাড়ি আর কি 28 মেট্রিক টন আলু যাবে এখান থেকে। আলুর সর্বোচ্চ রপ্তানিকারক একটা প্রতিষ্ঠান এই মালয়েশিয়াতে, এনারাই পাঠায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে আলু পাঠাচ্ছেন কোথায়? মালয়েশিয়া। আজকে কয় গাড়ি যাবে? 2 গাড়ি। আপনাদের এখান থেকে তো প্রতিনিয়তই যায় আলু। এটা কি এই সিজন পুরোটাই চলবে এভাবে? এখানে যতগুলো লোক কাজ করতেছে সবাই তো এই রপ্তানি কাজে ব্যবহার মানে সহযোগিতা করতেছে না? আপনাদের মহাজনের নাম কি? আলিম। ওনার বাসা কোথায়? একটা প্যাকেটে কত কেজি আলু তোলেন? 7 কেজি 300। এই আলুগুলো কি বাসা আলু? পরিষ্কার? ধন্যবাদ। আজকে এখান থেকে যে রপ্তানির যে একটা কার্যক্রম চলমান রয়েছে, দেখুন এখান থেকেই প্রতিনিয়ত আলু রপ্তানি হয়।